আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম মুন্নাফ ভাই, আয় আয় ভিতরে আয়। ভাবি দাদা বাড়িতে আছে? হ্যাঁ তোমার দাদা বাড়িতে আছে, তুমি বসো আমি ডাকতেছি। চাচু চাচু। কিরে কেমন আছিস? ভালো। পড়াশোনা ভালো চলছে তো? হ্যাঁ। ভাত খাইছিস? হ্যাঁ। ভালো করে পড়াশোনা করিস, তোকে ডাক্তার হবে। ডাক্তার তোর বাবা কই? ওই যেটা আসতেছে। কিরে মুন্নাফ, আসসালামু আলাইকুম, ভালো আছিস? ওয়ালাইকুম আসসালাম দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুন্নাফ বল খবর কি? খবর তো ভালো না দাদা, প্রতিবারে আমরা 4 ভাই মিলে কুরবানি দেই, এইবার কেন আমার নামটা বাদ দিল? ব্যাপারটা হচ্ছে তোরা সেলিমের ঝগড়া হচ্ছিল, তো সেলিম আমাকে বলল যে এইবার আমরা 3 ভাই মিলে কাজটা করে নেই, যেহেতু কোরবানি আমরা 4 ভাই মিলে দিছিলাম, তো যাই হোক দেখি কি করা যায় বিষয়টা নিয়ে। কিন্তু দাদা এটা ঝগড়ার কি আছে, এটা তো কোরবানি। কোরবানির প্রতিবারে আমরা 4 ভাই মিলে কুরবানি দেই। ঠিক আছে, বিষয়টা আমি দেখছি, তুই আর কাজ কর, খাওয়া দাওয়া করে একটু আরাম কর, বুঝলি? না দাদা আজকে আমার তারা আছে। এই কি বলে, কি গো কোথায় গেলা? ডাকলা কেন গো? আমি তো মুন্নাফ ভাইয়ের জন্য রান্না চড়াইছি। কিরে তোর ভাবি তো বললো যে রান্না হচ্ছে, তো খেয়ে যা। না না দাদা আজকে আমার তারা আছে। ভাবি আসি? আচ্ছা ঠিক আছে তুই যা, আমি এখন দেখবো বিষয়টা। ঠিক আছে দাদা। এ কোথায় গেলা গো? আমার গামছাটার ছাতিটা দাও তো ফটাফট। আমি একটু ওই বাড়িতে যাচ্ছি, বুঝছো? তুমি বাড়িতে থাইকো। হ্যাঁ হ্যাঁ। আরে সুমন ভাই কই যাও? আরে ওই বাড়িতে যাচ্ছি, ওই যে আমরা 4 ভাই মিলে কোরবানি দেই না, তো ওই 4 ভাইয়ের সঙ্গে একটু মিটিং টিটিং করতে যাচ্ছি। ভালো আছো? ভালো। মুসলিম, মুসলিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বসো। ভালো আছিস? হ্যাঁ। বাকি সবাই কই? সেলিম কই? সেলিমকে দাঁড়া রাখতেছি। ডাক। সেলিম, সেলিম। সেলিম। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা দুইজন বস বস। কিরে এটা আমি কি শুনতেছি? তোর সঙ্গে মুন্নাফের ঝগড়া হয়েছে, প্রতি বছরে আমরা 4 ভাই একসাথে কোরবানি দেই, এ বছর তুই বলতেছিস মুন্নাফ সঙ্গে থাকবে না, কেন রে? এটা আমি কি শুনতেছি? দাদা আমি এখন কি বলবো, সেলিম মানা করতেছে মুন্নাফকে নিতে। কিরে সেলিম, এসব কি শুনতেছি? আয় মুন্নাফকে ফোন করে ডাক, বল দাদা ডাকতেছে। হ্যালো মুন্নাফ, দাদাকে ডাকতেছে। হ্যাঁ দাদা ডাকছেন আমায়? ওকে অশোক একটা চ্যানেল দাও তো। মুন্না ভাই এখানে বস। কিরে মুন্নাফ, তাহলে বল কি করবি এখন? কি বলবো দাদা, তোমরা 3 ভাই একসঙ্গে কোরবানি করো, আমি আর কোরবানি করবো না। কেন রে? তোর জন্য তো আমি সবাইকে ডাকলাম, এখন তুই বলছিস যে 3 ভাই একসাথে কোরবানি করো, কারণ কি? আমি আর তোমাকে এখন বলতে পারবো না, পরে বলবো। কিরে মুসলিম, তাহলে এখন কি করবি? আমি আর কি বলবো, তোমার যা ভালো লাগে করো। কিরে তুই কি বলিস? যাই করো তাই করো, আমরা 3 ভাই একসঙ্গে করি, মুন্নাফ করলে আমি করব না। তা কি করবো দাদা, আমার ভাগের বয়সটা আমি আনি দেই। আসো যখন। এক কাজ কর, টাকা এখন কেউ দেওয়ার দরকার নাই, আমি তো আসছিলাম ফয়সালা করার জন্য, তোরা 3 জনে মিলে আগে চিন্তা ভাবনা কর কি করবি না করবি, তাই না? মঙ্গলবার দিন ডোডে হাট যাবো, সেইখান থেকে দেখে মিলে একটা ভালো গরু কিনবো। তোরা এক কাজ করিস, যে যে টাকা দিবি
সবাই মিলে টাকা একত্রিত করিয়া বাড়িতে দিয়ে আসিস। এটা পান আনলে কেন? পান আনছো? না না, ভাত খাওয়া যাবে না, আমার তাড়াতাড়ি যাইতে হবে, বেলা নাই বুঝছো। আমি যাইগা, আমার সময় নাই বুঝছো। না, আরেকদিন এসে খামুনে বুঝছো। কাচাল করে না, ভালো থাকো। আরো ভাইগুলা ভালো না রে আমাদের, খালি কেচাল করে বুঝলি না। হ্যাঁ দাদা, তোমার একটা কথা বলতে চাই। কি কথা রে? দাদা ওরা ভালো না, সেলিম খায় সুদ, মুসলিম খায় ঘুষ। কি বললি তুই? সুদ খায়, ঘুষ খায়? এখন তুমিই বলো, ওদের সঙ্গে কুরবানি জায়েজ হয়? তা তুই আমাকে বলিস নাই কেন? কতদিন ধরে খায়? 2-3 বছর থেকে। কি 2-3 বছর ধরে সুদ খায়? আমি বলবো বলছি তোমাকে, আমি বলি না ভয়ে। তাহলে তো আমাদের এই কুরবানি গুলো হয় নাই রে। হ্যাঁ তুই চল, চল আমার সাথে চল দেখি। এ মুসলিম, এই সেলিম, বাইরে আয়। কি হয়েছে? কি হয়েছে? তুই ঘুষ খাস আর তুই সুদ খাস। ছি 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 ছি, তোদেরকে আমার ভাই বলতে ঘৃণা লাগে রে। গত 3 বছর থেকে তোরা আমার সঙ্গে গরুতে কুরবানিতে ভাগ দিস, একটা কুরবানি আমাদের হয় নাই রে। ছি। চল মুন্নাব, এই বাড়িতে আর 1 মিনিটও থাকবো না রে, চল। দাদা যেও না দাদা। আবারও তোদের কিছু বলার বাকি আছে রে। দাদা এরকম করে চলে যেও না, তুমি ছাড়া আমাদের কে আছে? দাদা আমি আজকে থেকে আমি সুদ খাবো না। দাদা আজকে থেকে আমি ঘুষ খাবো না। কান ধরে তবা করলাম। কিন্তু দাদা তুমি চলে যেও না। আয় মানিক, তোরা আমার বুকে আয় রে।